আজকে পঞ্চম ভাই। এই আমার স্ক্রিন দেখে দেখে বলতেছেন সবাই নাকি? আচ্ছা, তাহলে আমাদের এখানে নতুন বলতে মনে হয় একজন বা দুইজন আছে, তাদের উদ্দেশ্যে বলি। নতুন থেকে হালকা কিছু শুরু করতেছি। যেমন আমাদের ওয়েবের জন্য আমাদের একটা ফাইল দরকার, ঠিক আছে? HTML ফাইল, যেহেতু আমরা HTML করবো এই জন্য আমাদের HTML ফাইল লাগবে। এটার জন্য আমাদের কি করতে হবে, একটা টেক্সট ডকুমেন্ট নিয়ে এটাকে index.html বানিয়ে দিতে হবে, ঠিক আছে? তো এই বাকি যে .txt এটা অবশ্যই তুলে দিতে হবে, ঠিক আছে? তুলে দেওয়ার পর আমরা যে কোডটা মূলত লিখবো সেটা এর ভিতরে লিখবো, HTML যা লিখবো। এই জন্য এটা কি করবো, নোটপ্যাডে ওপেন করবো, ঠিক আছে? ওপেন করার পর এটা তো শুধু কোড লিখবো হচ্ছে নোটপ্যাডে। এর ফলাফল দেখবো কোথায়? ফলাফল দেখবো হচ্ছে এই ক্রোম ব্রাউজারে বা যে ব্রাউজারে আপনি ওপেন করেন না কেন, ঠিক আছে? এইখানে আমরা ফলাফল দেখবো, ঠিক আছে? আচ্ছা, এবার এই index.html কে এডিট করবো, আমরা কোড এডিট করবো। তো HTML এর স্ট্রাকচার আছে, তাই না? HTML এর স্ট্রাকচারে কি দিতে হয়? ফার্স্ট এখানে ডক টাইপ HTML দিতে হয়, ওকে? তারপর কি থাকে HTML এর, এটাকে বলে ট্যাগ। এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা করে ট্যাগ, ঠিক আছে? HTML মূলত সবকিছু হয় ট্যাগ দিয়ে। ট্যাগটা হচ্ছে মনে করেন যে মেরুদণ্ডের মতো, ঠিক আছে? কে জানি একটা ইমেজ দিছিলেন আপনাদের গ্রুপে, ভালো লাগছে অবশ্যই ইমেজটা, উদাহরণ হিসেবে HTML এবং CSS, ওকে? তো এই হচ্ছে HTML এর এটা হচ্ছে ট্যাগ, ঠিক আছে? এই ট্যাগ দিয়ে মূলত সবকিছু রিপ্রেজেন্ট করা হয়, যেমন প্যারাগ্রাফ, হেডিং, তারপরে ইমেজ, টেবল, ঠিক আছে? এভরিথিং যা কিছু আছে, বাটন, ঠিক আছে? এগুলো সব ট্যাগ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, মানে ট্যাগ দিয়ে শো করানো হয়। তো HTML ট্যাগ লেখার নিয়ম হচ্ছে এখানে সামনে পিছনে লেস দেন আর হচ্ছে গ্রেটার দেন দিতে হয়। আর HTML যে যা কিছু মানে ট্যাগগুলো অবশ্যই ছোট হাতের অক্ষর হইতে হবে, ঠিক আছে? এইটা বড় হাতের ছোট হাতের যে কোনো একটা দিলেই হয়, তবে হয় বড় হাতের না হয় ছোট হাতের, ঠিক আছে? ওই যে উড়াধুরা দিয়ে না, আবার একটা বড় হাতের একটা ছোট হাতের, ঠিক আছে? আচ্ছা, তো এই HTML কে দুই ভাগে ভাগ করা হয়, একটা কি কি, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে কি, বডি। এই হচ্ছে দুইটা অংশ, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। এটাও ট্যাগ, সবগুলো ট্যাগের ভিতরেই হয়। তো এই হেড অংশটা মূলত আমাদের ওয়েবসাইটে শুধু টাইটেলটা দৃশ্যমান, মানে টাইটেলটা শুধু দেখতে পাই। তো টাইটেল কোনটা, এই যে এখানে দেখবেন যে এখানে লার্নিং এন্ড আর্নিং মনিটরিং, এটা হচ্ছে টাইটেল বলে। এখানে আমাদের টাইটেল নেই জন্য আমাদের ফাইলের নামটা চলে আসছে। তো এই টাইটেলটা দেওয়ার জন্য, এই টাইটেলটা অবশ্যই হেডের মধ্যে হবে, ঠিক আছে? এই টাইটেলটা দেওয়ার জন্য কি করতে হয়, টাইটেল ট্যাগ ইউজ করতে হয়, ঠিক আছে? এই যে টাইটেল ট্যাগ, যেহেতু সবকিছু ট্যাগ নিয়ে টাইটেলটাও ট্যাগ নিয়ে, ওকে? এখানে আমার দেবো যে ওয়েলকাম টু আওয়ার ডেভেলপমেন্ট ক্লাস। তো এই টাইটেলটা দিলাম, ঠিক আছে? কি করলাম, টাইটেল ট্যাগের ভিতরে দিলাম, দিয়ে যদি আবার সেভ করে রিলোড দেই, এখানে লক্ষ্য করবেন যে ওয়েলকাম টু আওয়ার ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট টাইটেলটা বসে গেছে, ওকে? আচ্ছা, তারপর এবার ভিতরে এসে আমাদের হেডে আমরা ধীরে ধীরে শিখবো, যখন যেটার প্রয়োজন পড়বে সেটাকে অ্যাড করে নিয়ে কাজ করব। আর হেডের বিষয়টা হচ্ছে হেডের কোনো কিছু দৃশ্যমান হয় না, হেডের যা কিছু হয় তো এই টাইটেলটা শুধু উপরে থাকে, আর আদারওয়াইজ যা কিছু আমরা দিই না কেন সেটা এই হচ্ছে মানে আমার ওয়েব পেজে এটা শো করে না কখনো, ঠিক আছে? ওয়েব পেজে যেটা শো করে, এই ওয়েব পেজের মধ্যে যেটা শো করে এটা হচ্ছে পুরোটাই বডি অংশ, ঠিক আছে? আপনারা এই ওয়েবসাইটে যদি দেখে থাকেন, এই এখান থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে সব কিছুর অংশ বডি এর অংশ, ঠিক আছে? তো এই বডির ভিতরে সবকিছু দিতে হয়। যাদের কনফিউশন আছে একটু ক্লিয়ার করে নেন, ঠিক আছে? তো বডির ভিতরে দিতে হয়, বডির ভিতরে আমরা কি কি ইউজ করতে পারি, হেডিং ট্যাগ ইউজ করতে পারি, H1 থেকে H6 পর্যন্ত আছে, ঠিক আছে? H1 এগুলো হচ্ছে হেডিং ট্যাগ, যেগুলো একটু বড় বড় একদমই বড় বড় টেক্সট থাকে, সেগুলো হচ্ছে হেডিং ট্যাগ, ঠিক আছে? তো এটার এক্সাম্পল দেওয়ার জন্য আমি যদি একটা টেক্সট লিখি তাহলেই হবে। তো আমি সব লিখবো না, তো যেহেতু তো এটা হচ্ছে একটা হেডিং ট্যাগ, ঠিক আছে? এটা একটু বড় হয় নর্মাল টেক্সটের চেয়ে। তো H1 থেকে H6 পর্যন্ত আছে এরকম, যেটা ডিফারেন্সটা হচ্ছে এদের হচ্ছে ফন্ট সাইজটা একটু কমবে। H1 এ সবচেয়ে বড় হয়, H2 তার একটু ছোট হয়, ঠিক আছে? তো এই হচ্ছে আমার হচ্ছে হেডিং। তো এবার প্যারাগ্রাফ এই ট্যাগের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হয়, ঠিক আছে? তো প্যারাগ্রাফ সম্পর্কে তো আপনারা জানেনই, একটা ওয়েবসাইটে নর্মাল যে টেক্সটগুলো হয় এগুলো হয় প্যারাগ্রাফ। এখানের মধ্যে অনেক টেক্সট হয়, ঠিক আছে? আমরা এরকম আরো অনেক ট্যাগ দেখে আসছি, আপনারা এই যে যাদের প্রবলেম আছে, নতুন যারা আছেন তারা বাকি ভিডিওগুলো দেখে কভার করে নিন, ঠিক আছে? এতটুকুই মূলত বেসিক। আচ্ছা,
তো আমরা হচ্ছে গতকাল কি দেখছিলাম ওকে, তাহলে আমরা গতকাল অনেক কিছুই শিখছি, ঠিক আছে, মানে জানার চেয়েও বেশি শিখে ফেলছি। আমরা যেহেতু এক্সটার্নাল সিএসএস ইউজ করি, সিএসএস এর জন্য আমরা আলাদা একটা ফাইল নিই। তো এই সিএসএস অনেক বেশি হয়, এই জন্য আমরা একটা ফোল্ডারের ভিতরে রাখাটাই বেটার ফিল করি, এবং এটা করা উচিত আর কি সবারই, ঠিক আছে। সিএসএস, জাভাস্ক্রিপ্ট, ইমেজ সব আলাদা ফোল্ডারের মধ্যে রাখতে হয়, এবং এই সিএসএসটাকে লিঙ্ক করানোর জন্য এই হেড ট্যাগের ভিতরে লিঙ্ক ট্যাগ ইউজ করতে হয়। লিঙ্ক ট্যাগ এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। তো কিছু কিছু ট্যাগ আছে ডাবল, যেগুলো স্টার্ট এবং এন্ডিং আছে, কিন্তু কিছু কিছু ট্যাগ আছে সিঙ্গেল। তো এই লিঙ্ক ট্যাগের ভিতরে কি দিতে হয়, href হাইপার লিঙ্ক রেফারেন্স দিতে হয়, অ্যাকচুয়ালি ফাইলটার লোকেশন, ঠিক আছে। তো এই লোকেশনে আমরা কি করছি, সিএসএস ফোল্ডারের ভিতরে style.css নামে একটা ফাইল নিচ্ছি, সেটাকে আমরা এখানে দেখাবো। তো এটা যেহেতু সিএসএস ফাইল, অবশ্যই এখানে বলে দিতে হবে এটা একটা স্টাইল শিট, ঠিক আছে, নাহলে এটা কাজ করবে না। স্টাইল শিট, ওকে। তাহলে যে ফাইলটাতে আমরা স্টাইল করবো সেটাকেও নোটপ্যাডে ওপেন করে নিব, ঠিক আছে। তো ওই বেসের একজন কি করছে, style.css কে এখানে এডিটরে আনলাম, ঠিক আছে। আদৌ এটার লিঙ্ক হচ্ছে কিনা এটা টেস্ট করা দরকার, তাই কিনা বলেন তো। টেস্ট করার জন্য আমরা একটা ডিপ ট্যাগ নিব, ঠিক আছে। একটা ডিপ ট্যাগ নিয়ে স্টাইল করে দেখবো স্টাইলটা কাজ করে কিনা, ঠিক আছে। তো আমরা এই HTML এর সঙ্গে এই যে CSS ফাইলটা এটাকে লিঙ্ক করাই দিয়েছি এইটার মাধ্যমে, ঠিক আছে। তো এখানে এসে আমরা কি করব, স্টাইল করার জন্য যে ট্যাগটাকে স্টাইল করবো সেই ট্যাগ নেম দিতে হয় এখানে, আর এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে স্টাইল লিখতে হয়। তো স্টাইলে কি করতে হয়, প্রথমে CSS প্রপার্টি থাকে, যেমন আমি ওই ডিপটার হাইটটা দিয়ে ফিক্সড করে, ঠিক আছে, 200 পিক্সেল, ঠিক আছে, 200 পিক্সেল দিলাম, ওয়াইডটাও 200 পিক্সেল দিব। কিন্তু ডিপের কোনো ব্যাকগ্রাউন্ড কালার না দিলে আমরা বুঝতে পারবো না যে আসলে ডিপটা আদৌ আছে কিনা। এখানে এই জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার যদি আমি রিলোড দেই, দেখবো এটা কাজ করছে সাকসেসফুলি। আর এখানে বডিতে কি আছে, মার্জিন প্যাডিং ডিফল্ট ভাবে আছে, সো এটাকে তুলে দিতে হবে। এখানে অ্যাস্টারিক দিলেও হয়, বডি দিলেও হয়, ঠিক আছে। বডিতে আমি যদি দেই, এখানে মার্জিন 0 করে দিলাম, তাহলে হবে, ঠিক আছে, একই হিসাব, ওকে। স্টার দিয়ে দিলেও হবে, এটা দিয়ে দিলেও হবে। তো আপনাদের এই পজিশন, রিলেটিভ, অ্যাবসোলুট, তারপরে ফিক্সড, এই 4টা জিনিস দেখানো হয়েছে, তাই না। স্ট্যাটিক তো নরমাল থাকে, ওটা দেখানো হচ্ছে স্ট্যাটিক, ওকে। তাহলে আপনাদের স্টিকিটা দেখানো হয় না মেবি, তাই না। তো আমি এক কাজ করি, আমি হচ্ছে এখানে ফার্স্ট ডিপ, সরি, ক্লাস নেম দিব, তাই না। এখানে একটা ক্লাস নেম দিব, এটাকে আলাদাভাবে স্টাইল করার জন্য, ঠিক আছে। এখানে নাম দিলাম হচ্ছে ফার্স্ট ডিপ, এগুলোর নাম দেবো। আমি জাস্ট একটু কপি করলাম ডিপগুলোকে, সবগুলো হাতে হাতে লেখার সময় নাই, তাহলে অনেক সময় যাবে, ঠিক আছে। 4টা ডিপ নিলাম, ওকে, ফার্স্ট ডিপ, সেকেন্ড ডিপ, থার্ড ডিপ। এবার এগুলোকে স্টাইল করতে হবে, ডট ফার্স্ট ডিপ দিয়ে স্টাইল করি। এগুলার হাইটটা আমি মনে করেন একটু বেশি করে দিলাম, ঠিক আছে। এটার হাইটটা 400 পিক্সেল করে দিলাম, ওয়াইটটা 100%ই থাকবে, ঠিক আছে। ওয়াইটটা 100% দিলাম, ব্যাকগ্রাউন্ড রেড দিলাম। এটা সেম ভাবে সেকেন্ডটাকে একটু স্টাইল করব, সেকেন্ড ডিপ, তো এটার হাইটটা একটু কম করেই দিই, ঠিক আছে। যেমন 200 পিক্সেল দিলাম, হোয়াইটটা দিব হচ্ছে 100%, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার একটা দিব, এটা কি দেবো, ইয়েলো কালার দিব, ঠিক আছে। এবারে সেই থার্ড এবং ফোর্থ ডিপগুলোকেও সেম ভাবে একটু স্টাইল করে নেই, ঠিক আছে। তো এখানে শুধু আমি দিলাম হচ্ছে থার্ড, এটাকে একটু ভিন্ন সাইজ করে দিই, মনোযোগ দিয়ে দেখেন, কোনো নয়েজ সৃষ্টি করেন না, ঠিক আছে। না বুঝলে বলবেন, ভাইয়া এই জিনিসটা বুঝি নেই, আরেকবার বোঝাবেন, ঠিক আছে। আমি খুব সাদা সিধা মানুষ, রাগ একটু হয়, এটি স্বাভাবিক, রাগ হবে, মানুষ তো একটু হয়ে যায়, ঠিক আছে। তবু আমি রাগ কমই করি, একটু চেষ্টা করি কম করার জন্য, ঠিক আছে। তো এগুলার হাইটটা একটু বড় করে দিচ্ছি, যেমন 800-900 করে দিচ্ছি, ঠিক আছে, একটু বড় করে দেখানোর জন্য, ঠিক আছে। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। তো এখানে আরেকটা কালার দিব, কি কালার দিব বলেন তো, ব্লু কালার দিই। কালারের নামই তো আমার মাথায় আসে না, যেগুলো কমন কালার এগুলোই ভুলে ভুলে যাই। তো এই হচ্ছে একটা ডিপ, এরকম একটা তৈরি হয়ে গেল, ঠিক আছে, ওকে। তো আউটপুটটা হচ্ছে এরকম। তো আমরা এবার আজকে দেখবো কি স্টিকি, ঠিক আছে, পজিশন স্টিকি। তো এই সেকেন্ড ডিপটা কি, হলুদ ডিপটাতে না, তো এখানে কি করব, পজিশন স্টিকি দেবো, ঠিক আছে। পজিশন আমি দিলাম স্টিকি, ঠিক আছে, দিয়ে এবং আমি বললাম হচ্ছে টপ 0, দেখি ফলাফল কি হয় মূলত,
ঠিক আছে। এবার আমি এটাকে রিলোড দিই, যদি কোনো চেঞ্জ আসে নাই, কিন্তু আমি যদি এইটাকে এইখানে আনি, এখন দেখেন কি হচ্ছে বলেন তো, ওখানে গিয়ে সে আটকে যাচ্ছে টপ জিরোতে। হ্যাঁ, টপ জিরোতে গিয়ে সে আটকায় যাচ্ছে, ঠিক আছে। এটাকে বলে স্টিকি, ঠিক আছে। মানে এই ওর জায়গা ঠিকই আছে, কিন্তু যখন সে টপ জিরোতে আসছে সে আটকা যাচ্ছে। তো এখানে যদি আমি টপ জিরোর জায়গায় যদি আমি 100 পিক্সেল করে দেই তাহলে কি হবে দেখবো, ঠিক আছে। তো উপরে 100 পিক্সেল গ্যাপ রেখে সে আটকায় যাচ্ছে, ঠিক আছে। তো এইটাকে বলে হচ্ছে স্টিকি, বুঝতে পারছেন? হ্যাঁ। বলে স্টিকি দেখার জন্য এত কিছু করার লাগলো, সুন্দর একটা জিনিস ম্যাক্সিমাম ওয়েবসাইটে থাকে কি মেনু বারটাকে স্টিকি করে রাখা হয়, ঠিক আছে। এই জন্য মূলত এটাকে বেশি ইউজ করা হয় তখন, ঠিক আছে। তো এই ছিল পজিশন স্টিকি। স্টিকি নিয়ে আরো যাবো না, এতটুকুই থাক। আর আমরা আজকে কি শেখানোর কথা ছিল আমাদের, আচ্ছা এখানে আমরা কি প্লেস হোল্ডার নিব হচ্ছে এন্টার ইউর পাসওয়ার্ড, ওকে। তারপরে কি দেবো, একটা বাটন নিব লগ ইন ফর্মের মতো, ঠিক আছে। টাইপ ইকুয়াল টু কি দেবো, টাইপ কি হবে, সাবমিট হবে, ঠিক আছে। আর বাটনের টেক্সট চেঞ্জ করার জন্য যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে ভ্যালু, ঠিক আছে। বাটনের ভিতরে তো এটা তো ডিফল্ট ভাবে সাবমিট চলে আসে, যদি আমি দেখাই তো এখানে দেখবেন, লক্ষ্য করবেন যে এরকম আসবে, এইরকম আসবে, কিন্তু ইউজার নেম, ইমেল, এন্টার পাসওয়ার্ড, সাবমিট। এই সাবমিটের ভিতরে যদি টেক্সটটাকে চেঞ্জ করতে চাই তাহলে এখানে ভ্যালু চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে। ভ্যালু এখানে দিতে হবে হচ্ছে লগ ইন, এটা দিলাম, ওকে। আচ্ছা, তো এই যে বাটন ক্রিয়েট হয়ে গেল, সবকিছু ক্রিয়েট হয়ে গেল। তো এবার আমরা কি করব, আমরা হচ্ছে এখানে যদি দেই হচ্ছে রিকোয়ার্ড, মানে এগুলা ফিল্ড ছাড়া সাবমিট হবে না। রিকোয়ার্ড ঠিক আছে। তো এই আমাদের কি হয়ে গেল, একটা ফর্ম মোটামুটি চলে আসলো, ঠিক আছে। এবার আমি রিলোড দিই। তো এখানে অ্যাকচুয়ালি মূলত ডিপ করে নেওয়াটাই হচ্ছে সবচেয়ে পারফেক্ট বিষয়, কিন্তু আমি ডিপটা মূলত নিচ্ছি না এখন, ঠিক আছে। কারণ আমাদের আর কিছু নেই, আমাদের যা শুধু ফর্মটাই আছে, ঠিক আছে, আর কিছু নেই যেহেতু। তো আমি এবার স্টাইলে আসি, ঠিক আছে। স্টাইলে আসার পর এগুলো তো প্রয়োজন নেই, এগুলোকে তুলে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো ফর্মে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখবো আসলে কি ঘটে। ফর্মে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব, ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে HDDD, ওকে, এটা দিব। তো এই হচ্ছে ফর্মের ব্যাকগ্রাউন্ড কালারটা, এইরকম হয়ে আসছে, ঠিক আছে। তো আর হচ্ছে হোয়াইট আমরা ফিক্সড করে দিব, ঠিক আছে। হোয়াইট দিব হচ্ছে মনে করেন যে হোয়াইট দেব কত, 400 পিক্সেল, ঠিক আছে। হাইট তো অটো হয়ে যাবে। তারপরে প্যাডিং দিতে হবে চারপাশে, ঠিক আছে। প্যাডিং মনে করেন উপরে নিচে 70 পিক্সেল একটু বেশি করে দেব, ঠিক আছে। ডাইনে বামে একটু কম থাকবে, ঠিক আছে। কমটা কিরকম, 40 পিক্সেল দিতে পারি, ঠিক আছে। তারপরে এবারে সেই এটা যদি রিলোড দেয়, এটা এই অবস্থায় আসলো, ঠিক আছে। তো এই একটা জিনিস সেটা হচ্ছে যে এটাকে সেন্টারে যদি আনতে চাই, ঠিক আছে, এটা কি করতে হবে, সেন্টারে আনতে গেলে এখানে আরেকটা সিএসএস প্রপার্টি আছে, এটা হচ্ছে মার্জিন 0 অটো নামের একটা প্রপার্টি আছে। এটা দিলে এটা সেন্টারে চলে আসবে, এদের সেন্টারে চলে আসলো, ঠিক আছে। তো এটা মাথায় রাখবেন, সেন্টারে আনার জন্য মূলত এটা ইউজ করলেই হয়ে যায়। নর্মাল নর্মাল হচ্ছে ইনলাইন এলিমেন্ট যদি আমরা হাইট ওয়াইট সেট করে দেই সেক্ষেত্রে আর কি, ঠিক আছে। এটাকে সেন্টারে আনলাম কিসের সাপেক্ষে, প্যারেন্টের সাপেক্ষে, বডি এর সাপেক্ষে সেন্টারে আনলাম, ঠিক আছে। এখানে একটা মার্জিন দেবো এটাকে উপর থেকে নামায় দেওয়ার জন্য, ঠিক আছে। তো মার্জিন এখানে উপরে নিচে আমরা যদি এখানে মার্জিন টপ সেট করে দেই, মার্জিন টপ মনে করেন যে সেটা 100 পিক্সেল দিয়ে দিলাম, ঠিক আছে, একটু বেশি করে নামাই দেবো, ঠিক আছে। এই হচ্ছে নামে গেল ফর্মটা, ওকে। তো আমাদের এই হচ্ছে ফর্ম। তো এবার সে ইনপুট ট্যাগ গুলোকে একটু স্টাইল করতে হবে, তাই কিনা। আচ্ছা, তো এবার সরাসরি আমরা ইনপুট ট্যাগকে স্টাইল করব। ইনপুট গুলোকে কিরকম স্টাইল করব,
এটা একটু বড় করব, ঠিক আছে। ইনপুটের যে মানে এটাকে 100% করে দিব, প্রত্যেকটাই হোয়াইট 100% করে হবে, ঠিক আছে। ইনপুটের যে হোয়াইটটা হবে 100% করে। Sorry, যদি এটা সেভ দিয়ে রিলোড করে দেখি, এই হয়ে গেল আমাদের 100%, ঠিক আছে। বাটনটাকে আমরা পরে ফিক্স করব, ঠিক আছে। তো হোয়াইট 100% হয়ে গেল। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে কি কি করবো বলেন তো। এটা হচ্ছে প্যাডিং বাড়াই দিব, ঠিক আছে। প্যাডিং বাড়াই দিব আমরা এখানে, এবং দুই পাশে উপরে নিচে মার্জিন দেবো। প্রত্যেকটা ইনপুটের উপরে নিচে যদি মার্জিন দিয়ে একটা গ্যাপ ক্রিয়েট হবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা প্যাডিং দেবো, ঠিক আছে। প্যাডিং এ উপরে নিচে একটু খুব বেশি দেবো না, উপরে নিচে দেবো হচ্ছে 7 পিক্সেল, এবং ডাইনে বামে দেবো একটু বেশি করে 10 পিক্সেল বা 13 পিক্সেল দেবো, ঠিক আছে। আর মার্জিন দিব উপরে নিচে, ঠিক আছে। উপরে নিচে একটু কম করে দিব, বেশি দিতে হবে না। 5 পিক্সেল যদি দেই এবং ডাইনে বামে 0 করে দিলাম, ঠিক আছে। এবার যদি এটাকে রিলোড দেই, দেখবো কি হয়। দেখেন ফর্মটা কিন্তু অলরেডি ডিজাইন হয়ে গেছে, ঠিক আছে। আরো কি কিছু করতে হবে? আর কিন্তু কিছু করতে হবে না, অটোমেটিক একটা ডিজাইন চলে আসলো কিন্তু। তো এবার আসি এই ইনপুটটাকে, এটাকে যদি ডিজাইন করতে চাই তাহলে কি করতে হবে। তো দেখি এটা নিয়মটা দেখি। ইনপুট একটু ওয়েট করবেন। আচ্ছা, ঠিক আছে। টাইপ ইকুয়াল টু টেক্সট। তো আমরা কোনো একটা ইনপুট ট্যাগ, মনে করেন যে ইনপুটকে আমরা তো কোনো সে কি দেই, মনে করেন যে কোনো ক্লাস কিন্তু দেয়নি, ঠিক আছে। তো সরাসরি বাটনকে কিভাবে স্টাইল করব। তো এই ইনপুটকে আমরা সরাসরি ট্যাগ নেম দিলাম। এখানে যদি আমরা টাইপ ইকুয়াল টু সাবমিট দেই, এখানে ব্র্যাকেট হবে না, ঠিক আছে। তাহলে এই যেটার টাইপটা সাবমিট আছে সেইখানে এটা স্টাইল অ্যাপ্লাই হবে, ঠিক আছে। এটা সিএসএস লেখার আরেকটা নিয়ম, বুঝতে পারছেন। তো এইভাবে সিএসএস লিখতে হয় ইনপুটের ক্ষেত্রে। তো আপনি টেক্সট গুলার ক্ষেত্রে আলাদা স্টাইল করলেন, ইমেল গুলার ক্ষেত্রে আলাদা স্টাইল করলেন, পাসওয়ার্ড গুলার ক্ষেত্রে আলাদা স্টাইল করলেন, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে ইনপুট টাইপকে ধরে এইভাবে স্টাইল করতে হয়, ঠিক আছে। তো এই কাজ করতে করতে শিখতে হয়, ঠিক আছে। এটাই মূলত সবচেয়ে বড় বিষয়, ঠিক আছে। তো বাটনটাকে একটু স্টাইল করব, ঠিক আছে। স্টাইলটা কিরকম হবে। তো এটার হোয়াইটটা 100% না করে এটাতে আমরা এটাকে কি করব, এটাকে যদি আমরা ডিসপ্লে যদি দেই হচ্ছে না, হোয়াইটটাকে ফিক্স করে দিই, ঠিক আছে। হোয়াইটটাকে দিব হচ্ছে কত, মনে করেন যে কত পিক্সেল দেওয়া যায়, 60 পিক্সেল দিলাম, ঠিক আছে। এখানে যদি 60 পিক্সেল দেই তাহলে দেখবো এটা 60 পিক্সেল হয়ে গেছে, কিন্তু এটা আর একটু বড় করে দিলে মেবি ভালো হবে। যেমন হচ্ছে 80 দিই, 80 করে দিলাম, ঠিক আছে। তো বাটনটা মূলত এতটুকু এনাফ, ঠিক আছে। এখন হোভারের ইফেক্ট দিতে চাইলে দিলেন, ঠিক আছে। ওকে, আচ্ছা। তো একটা কিন্তু ফর্ম জেনারেলি হয়ে গেল, কিন্তু এখানে লক্ষ্য করবেন এখানে বাম পাশে এবং ডান পাশের দুইটা কিন্তু সমান হয় নাই, ঠিক আছে। তো এটাকে যদি সমান করতে চাই, ঠিক আছে, যেমন এখানে দেখবো অ্যাকচুয়ালি এটার ব্যবহার দেখেন, আসলে এটার ব্যবহার কি করতে হয়, কিভাবে এটা ইউজ করতে হয়। তো আমার এই বাম এবং ডান পাশের যে জায়গাটা আছে এটা সমান কিন্তু হয় নাই, কেন হয় নাই। তো আমরা এটা দেখবো। আমরা যদি এইচটিএমএল এ আসি, তো এইচটিএমএল এর ফর্মকে ধরি, ফর্মের কিন্তু যদি এখানে ধরি, এখানে যদি ফর্মে আসি, তো লক্ষ্য করুন এই ফর্মের ক্ষেত্রে সবকিছু ঠিকঠাক আছে। এটা হচ্ছে এখানে কিন্তু ঠিক নেই, দেখেন। এই যে নিচে আসার পর সিএসএস এ আসলাম, এই যে সিএসএস গুলো আমরা লিখছি, আর নিচে আসার পর দেখবেন একটা বক্স আসবে। এই বক্সে দেখবেন যে মার্জিন কোথায় ইউজ করছি, প্যাডিং কোথায় ইউজ করছি, ঠিক আছে। সবকিছু ঠিক আছে, এখানে এটা দেখাবে, ঠিক আছে। তো এই যে প্যাডিং এ যখন আমরা হোভার আনলাম, মানে আমাদের কার্সরটা আনলাম, এখানে লক্ষ্য করবেন প্যাডিংটা ছিল এই পর্যন্ত, ঠিক আছে। এই পর্যন্ত আসছে, ঠিক আছে। এই পর্যন্ত ছিল না, কিন্তু সে কিন্তু এই প্যাডিং এর বাইরে চলে আসছে। এই যে লক্ষ্য করবেন এই ইনপুট গুলা দেখেন, মানে এই যে ইনপুটের যে বাইরের অংশটা এটা কিন্তু একটু এক্সট্রা চলে আসছে বাইরে, তাই না। মূলত এর হওয়ার কথা ছিল এই যে এটার ভিতরে কি নীল কালার, নীল না, এটা নীল কালার যতটুকু এতটুকু হওয়ার কথা ছিল। যদি এতটুকু হয় তাহলে লক্ষ্য করবেন যে বাম বাম এবং ডান পাশে সমান থাকতো, ঠিক আছে। তো এইটাই হলো হচ্ছে বিষয়। তো এটা হচ্ছে বাগ, ঠিক আছে। এগুলোকে ঠিক করে নিতে হয়। তো এটা হচ্ছে ডান পাশে একটু এক্সট্রা সরে গেছে, কোনগুলো সরছে,
ইনপুটগুলো একটু চলে গেছে বেশি, ঠিক আছে? এই ইনপুটগুলো বুঝতে পারছেন? এই ইনপুটগুলোর ওয়াইড 100% না করে দিয়ে আমরা যদি এটাকে যদি একটু কমাই দেই, ঠিক আছে, এইরকম করে দেই, ঠিক আছে? এই যে এখন যদি দেখি আমরা এটাকে আরেকটু কমবে, তাই না? এখন কিন্তু ঠিক আছে, ঠিক আছে? তাহলে কত হলো? তো এই আরেকটা বিষয়, এইখানে আমি কমা বাড়া করলাম, এটা কিন্তু এইখানে কমা বাড়া হচ্ছে না, এখানে কিন্তু এইখানেই হচ্ছে। এখানে কিন্তু 92%টাকে কি করতে হবে? কপি করে নিলাম, কপি করে নিয়ে এসে এইখানে বসাই দিতে হবে। এইখানে হয় কি, আমরা কমা বাড়া করে করে, ভ্যালু কমা বাড়া করে করে প্র্যাকটিক্যালি দেখতে পারি, ঠিক আছে? যেটা আমরা মনে করেন যে এইখানে করে করে দেখতে পারি না। এখানে একটা চেঞ্জ করতে হয়, সেভ করতে হয়, রিলোড দিতে হয়, কিন্তু এখানে সরাসরি চেঞ্জ করলে সরাসরি চেঞ্জ আসে। এইখানে যা শুধু এই রিয়েল টাইম কি রকম চেঞ্জ হয় এইটা দেখে দেখে ঠিক করার পর কোডটাকে, সিএসএস কোডটাকে কপি করে এনে এখানে বসায় দিতে হয়, ঠিক আছে? উইদাউট রিলোড। রিলোড দিলে কিন্তু সব চলে যাবে, ঠিক আছে? এখানে যদি আমি রিলোড দেই, যেহেতু এখানে সেভ করছি তো এই জন্য এটা আছে। তো এই জন্য কি করতে হয়, রিলোড দেওয়ার আগে আপনি যে চেঞ্জটা করছেন এখানে সেটাকে কপি করে এনে এক্সাক্ট কোথায় ওই সিএসএসটা আছে ওখানে বসায় দিতে হয়, ঠিক আছে? তো এটা কিন্তু ফর্মের একটা ডিজাইন হয়ে গেছে। আরো কিছু দেখাইতে হবে এখন। তো এখানে যে ইউজার নেম দেন, ইউজার নেম আসবে, তারপরে ইমেল দেন, পাসওয়ার্ড দেন, সব কিন্তু কাজ করে, ঠিক আছে? সাবমিট হয়ে গেল, ঠিক আছে? সাবমিট হয় নাই, মূলত যা শুধু রিলোড নিল আর কিছু না, কারণ আমাদের এটা সার্ভারের সঙ্গে কিছু করা নেই, পিএসপি দিয়ে ডেভেলপ করা নেই, ঠিক আছে? তো কোনো একটা ফিল্ড দিলাম না, মনে করেন ইউজার নেম দিলাম না, আচ্ছা এখানে তো ইমেল দিতে হবে, না হলে ইমেল নেবে না। পাসওয়ার্ড দিলাম। তো এই ফিল্ডগুলো প্রত্যেকটা কিন্তু আমরা রিকোয়ার্ড করছি, তাই না? এখানে যদি এন্টার দেই, এখানে কি বলা আছে, এটা ফিল্ড দিতেই হবে মাস্ট, ঠিক আছে? তো এটা দিলাম, কিন্তু এখানে ভুল দিলাম, এখানে কি আসছে, এটাও ভুল আসছে কিন্তু, ঠিক আছে? যদি এটা নাও দেই তবু তো সাবমিট করতেই দেবে না। প্লিজ ফিল আউট দিস ফিল্ড, মানে কি, অবশ্যই ফিল্ডটাকে ফিল করতে হবে। আর এটা কেন আসলো? এটা আসলে হচ্ছে এখানে যে রিকোয়ার্ড নামে আমরা একটা হচ্ছে অপশন সেট করে দিছি, এই যে অ্যাট্রিবিউট দিছি, যার কারণে এটা আসছে, ঠিক আছে? বুঝতে পারছেন কি? ওকে, ভালো হবে। তো আমি দিয়েই দিচ্ছি, ঠিক আছে? এখানে একটা বর্ডার রেডিয়াস দিচ্ছি, বর্ডার রেডিয়াস দিচ্ছি, মনে করেন যে খুব বেশি না, অল্প করে দিতে হবে, 10 পিক্সেল। আর একটা বক্স শ্যাডো দিতে পারেন, ঠিক আছে? বক্স শ্যাডো দিলে হালকা করে বক্স শ্যাডো, ঠিক আছে? হালকা করে, না হালকা করে, 4 পিক্সেল, 4 পিক্সেল, 3 পিক্সেল, কি দেবো, ব্ল্যাক করে দিলাম। আচ্ছা, বক্স শ্যাডো নিচ্ছে না, এসএসএল শ্যাডো মানে এটা হবে না। তো এটা একটু ভ্যালুটা বেশি হয়ে গেছে, তো আমরা এটাকে ঠিক করে দিব, একটু হালকা কমাই দিব, ঠিক আছে? তো এটা কমানোর জন্য আমাদের কি করতে হবে, এই ভ্যালুটাকে একটু কমা বাড়া করতে হবে, ঠিক আছে? তো এটা একটু বেশি হয়ে যায়। এটা যদি আমরা মনে করেন যে এটা ঠিক রেখে একটা কাজ করতে পারি, আমরা হচ্ছে কালারটাকে একটু অপাসিটি কমাই দিতে পারি। এইখানে কালারটাকে অপাসিটি কমানোর জন্য এইখানে ক্লিক করতে হয় কালারে, ঠিক আছে? কালার ক্লিক করার পর এই যে এখানে চেঞ্জ করতে হয়, ঠিক আছে? চেঞ্জ হয়ে গেল, আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু পেয়ে গেছি। এবার কি করবো, এই পুরোটাকে কপি করে এনে আমাদের এখানে বসাই দেব, সেভ করে রিলোড দিলাম, এই হয়ে গেল ফর্ম। এই ফর্মগুলোকে চাইলে আরেকটু সুন্দর আউটলুক দিতে পারেন, ঠিক আছে? এইভাবে সিএসএস করে করে। নর্মালি তো দেখাইলাম কিভাবে সিএসএস করতে হয়, তাই কিনা বলেন তো? পারবেন না এখন এটা আপনারা করতে? আমরা আজকে কি আমরা জি হ্যাঁ শেয়ার করছি, আমার স্ক্রিনটা পিন করে নেন, ঠিক আছে? তাহলেই পাবেন। সিএসএস এর অ্যানিমেশন দেখবো, তাই না? তো এই হচ্ছে অ্যানিমেশন, ঠিক আছে? অ্যানিমেশনের যে প্রপার্টি গুলো মূলত ইউজ করা হয় সেগুলো হচ্ছে এইটা, ঠিক আছে? তো আমরা এবার সিএসএস এর অ্যানিমেশন দেখবো, সিএসএস দিয়ে কিভাবে অ্যানিমেশন তৈরি করা যায়। মজার জিনিস, মজা দিয়ে শিখবো একটু, ঠিক আছে? তার আগে আমরা কি করব, এখানে একটা ডিভ নেব, ঠিক আছে? আমি এখানে একটা ডিভ নেব, ডিভে ক্লাস নেম দেব, অ্যানিমেট দিলাম কিছু একটা, ঠিক আছে?
আমি এখানে ক্লাস নেম দিয়ে আর একটা হাইট ওয়াইড দিই, ছোট একটা স্কোয়ার ওয়াইড দেবো হচ্ছে 100 পিক্সেল, হাইট দেবো হচ্ছে 100 পিক্সেল। ওকে, আচ্ছা। তো সিএসএস অ্যানিমেশনের জন্য আমাদের যেটা ইউজ করতে হয়, ঠিক আছে, সেটা হচ্ছে যে কি ফ্রেমস ইউজ করা হয়, কি ফ্রেমস। ওকে, কি ফ্রেমস দেওয়ার পর এখানে দিতে হয় অ্যানিমেশনের নাম, ঠিক আছে। অ্যানিমেশনের নামটা দিব, মনে করেন যে কিছু একটা দিলাম, টপ টপ টু লেফট, এরকম কিছু একটা নাম দিলাম, আপনাদের পছন্দ মতো দিয়ে, ঠিক আছে। দেওয়ার পর এই হচ্ছে এইভাবে লিখতে হয় @keyframes, ঠিক আছে, টপ টু লেফট, এরকম একটা নাম জাস্ট, এটা শুধু, আর কিছু না, ঠিক আছে। তো এখানে আমরা কি করব, মনে করেন যে অ্যানিমেশনটা এইরকম হবে যে এখানে একটা বক্স থাকবে, আমি যদি এটা সেভ করে রিলোড দেই, আচ্ছা, অ্যানিমেট, এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার তো দিতে হবে, তাই না, রেড দিলাম, ঠিক আছে। ওকে, এইরকম একটা আসলো, ঠিক আছে। আমরা বডিতে মার্জিন টপ দিব, ঠিক আছে, মার্জিন টপ, দিব 50 পিক্সেল, এইরকম অবস্থা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কি করলাম, কি ফ্রেমস নিলাম, নেওয়ার পর একটা অ্যানিমেশন নাম দিলাম। আমরা চাচ্ছি যে অ্যানিমেশনটাকে 0% পজিশনে, ঠিক আছে, 0% যখন পজিশন থাকবে, ঠিক আছে, অ্যানিমেশনের ডিউরেশন, একটা সময় থাকে অ্যানিমেশন হওয়ার, তাই না, ওই সময়ের মধ্যে যখন শুরুটা কিন্তু 0% সময়, এই সময় লেফট 0 টপ 0, মানে ওর যা পজিশন আছে সেটাই থাকবে, ঠিক আছে। আচ্ছা, তো লেফট 0 টপ 0 হয়ে গেল। এবার আসি 100% সময়, মানে ফুল ডিউরেশন, মানে টাইমটা কমপ্লিট করার পর তার পজিশন কি হবে, তার পজিশন মনে করেন হবে লেফট থেকে হবে হচ্ছে 300 পিক্সেল দূরে যাবে, ঠিক আছে। আচ্ছা, এতটুকুই, ঠিক আছে, লেফট থেকে 300% দূরে। আবার হচ্ছে এটা হচ্ছে আমি কি করলাম, একটা অ্যানিমেশন ক্রিয়েট করলাম। ওকে, তো এখানে যদি আসি, আচ্ছা, ওকে, তাহলে আমরা কি করলাম, এখানে কি ফ্রেমস দিয়ে বানান, ঠিক আছে, এখানে একটু দেখে নেব কি ফ্রেমস এর বানানগুলো একটু সাবধান, ঠিক আছে, এই যে বানানগুলো এক্সাক্ট হতে হবে, ঠিক আছে। তো কি ফ্রেমস দেওয়ার পরে, বুঝি না, বুঝলাম না। আচ্ছা, আমরা কি করলাম, কি ফ্রেমস দিয়ে অ্যানিমেশন নাম দিয়ে 0% সময়ে তার পজিশন আর 100% সময়ে তার পজিশন, ঠিক আছে, এটা লেফট 0 করে দিই, লেফট 0, এই পজিশনটা দিলাম। এবার আসি অ্যানিমেশনটা কিন্তু আমি কোথায় হবে এটা বলি নাই, বলছি কি অ্যানিমেশনটা আমি কাকে দিতে চাই, আমি অ্যানিমেশন দিতে চাই যে এইটাতে গিয়ে কি করতে হবে, অ্যানিমেট নামে সিএসএস প্রপার্টি ইউজ করতে হবে, ঠিক আছে, অ্যানিমেট। ওকে, অ্যানিমেট দিতে হবে, এখানে অ্যানিমেট দিতে হবে হচ্ছে অ্যানিমেশন দিতে হবে। দেওয়ার পরে অ্যানিমেশন নামটা ইউজ করতে হবে, ঠিক আছে। এখানে যদি আমি নামটা ইউজ করি তাহলে কি কাজ করবে, কাজ করবে না, কারণ অ্যানিমেশনের নামটা দিলেই হবে না, এখানে অবশ্যই কি দিতে হবে, অ্যানিমেশন ডিউরেশন, অ্যাকচুয়ালি অ্যানিমেশনটা কতক্ষণ চলবে, ঠিক আছে, অ্যানিমেশন নেম দিব, এখানে অ্যানিমেশন নেম দিলাম। তারপরে অ্যানিমেশন এখানে দিব হচ্ছে ডিউরেশন, কতক্ষণ অ্যানিমেশনটা চলবে। যদি আমরা 2 সেকেন্ড দেই, দিয়ে এবার যদি রিলোড করি, ঠিক আছে, অবশ্যই এখানে পজিশন রিলেটিভ দিতে হবে, ঠিক আছে, পজিশন রিলেটিভ, যেহেতু আমরা লেফট ভ্যালু ইউজ করছি, লেফট ভ্যালুর জন্য অবশ্যই পজিশন ইউজ করতে হবে, পজিশন ইউজ যদি না করি তাহলে কিন্তু লেফট ভ্যালুটা কাজ করবে না। এখন কি হয়ে গেল বলেন তো, কি করলাম, কি ফ্রেমস ইউজ করলাম, করে একটা অ্যানিমেশনের নাম দিলাম, এখানে এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 0% মানে যখন শুরু হবে তখন এর পজিশনটা কি, আর 100% সময় মানে এই 2 সেকেন্ড ডিউরেশন দিয়েছে, এই 2 সেকেন্ড পরে তার পজিশনটা কি, এইটা দিলাম, ঠিক আছে। ওকে, তাহলে এটা তো অ্যানিমেশন ক্রিয়েট করলাম, কিন্তু অ্যানিমেশনটা কোথায় দিব এটা বলিনি। অ্যানিমেশনটা কোথায় দিব, যেইখানে দিব আমি এই ডিপটাকে দেব, মানে অ্যানিমেট নামে যে ডিপটা আছে ক্লাস নেম দেওয়া, এখানে দেব অ্যানিমেশনের নামটা দিব। অ্যানিমেশন নাম কোনটা, এই যে এটা হচ্ছে নাম, এই যে এটা। তারপর অ্যানিমেশনটা অ্যাকচুয়ালি কতক্ষণ হবে, ডিউরেশনটা দিব। তো যেহেতু এখানে লেফট
টপ ভ্যালু ইউজ করছি, অবশ্যই এখানে পজিশন রিলেটিভ ইউজ করতে হবে, না হলে এই লেফট টপ ভ্যালুগুলো কাজ করবে না, ঠিক আছে। তো এবারে সেই অ্যানিমেশন ডিউরেশন গেল এটা, ওকে। তো 0% সময়ে এর পজিশন ঠিক আছে, 0% সময়ে টপও দিলাম, টপ 0, ওকে। আমি চাচ্ছি যে এই ডিউরেশনটাকে, এটা প্রথম, দ্বিতীয় ডিউরেশন মানে 0% সময় এটা, তো এটাকে যদি 25% সময় এইখানে আনি, তারপর 50% সময় এইখানে আনি, তারপরে 75% এইখানে, আবার 100% এইখানে, ঠিক আছে। এটা কিন্তু সম্ভব, বুঝতে পারছেন। তো এটার জন্য কি করতে হবে, মনে করেন 0% সময়ে তার পজিশন ওইটা থাকলো, ঠিক আছে। এবার আমরা কি করবো, 25% সময় যখন হবে তখন কি হবে, এর লেফট থেকে হবে হচ্ছে 300 পিক্সেল, ওকে। আর হচ্ছে টপ হবে 0 পিক্সেল, টপ ওই জায়গায় থাকবে, ঠিক আছে। টপ আমরা চেঞ্জ করব না। তারপর আসি 50% সময়, 50% সময়ে তার পজিশন কি হবে, এটা ছিল 0, এটা ছিল 25, এবার 50% সময় এইখানে আনবো। এখানে আনতে কি করতে হবে, টপ থেকে 300 পিক্সেল, লেফট থেকে 300 পিক্সেল, ঠিক আছে। 50% সময় লেফট 300 পিক্সেল, এবার দেবো হচ্ছে টপ 300 পিক্সেল, ঠিক আছে। টপ দিব কত, 300 পিক্সেল, ওকে। এবার আসি তার পরবর্তীতে সে 75% সময় এসে সে কি করবে, এইখানে চলে আসবে, ঠিক আছে। তো এইখানে সেম ভ্যালু আরেকটা দিব, সেম ভাবে আরেকটা দিব। 75% আমরা যদি এখানে দেই কি হবে, এখানে দেব হচ্ছে লেফট দিব কত, হ্যাঁ লেফটটাকে 0 করে দিব এখন, আর টপটাকে কি করবো 300 পিক্সেল করবো, ওকে। তো এবারে সেই এই দুই এই এই 0%, 25%, 50%টা হচ্ছে এই যে ডিউরেশনটা, মানে যতক্ষণ অ্যানিমেশন হবে সেই সময়টার মধ্যে, ঠিক আছে। এবার সে 100% সময় মানে 2 সেকেন্ড হওয়ার পর সে তার আগের জায়গায় ফিরে আসবে, তাই না। তো আমরা এখানে 100% দিব, 75%, ও আচ্ছা আচ্ছা সরি, বেশি হয়ে গেছে, 300 পিক্সেল। তাহলে আমরা কি করব, আমরা এখানে টপ 0 লেফট 0 করে দিব, তাই না, আগের জায়গায় ফিরে আসবে, ওকে। এই তো এটা হচ্ছে অ্যানিমেশন, হ্যালো, কাজ করলো কিন্তু। তো এটাকে আরো অনেক সুন্দর সুন্দর করা যায়, তা আপনি চাইলে এটাকে অ্যানিমেশন যে ডিউরেশন আছে না, এটা ডিউরেশনটা আর একটু বাড়ায় কমায় দেন, তো এখানে আর কি কি জিনিস অ্যাপ্লাই করা যায় এখান থেকে দেখে নেবেন, ঠিক আছে। অ্যানিমেশন ডিলে, অ্যাকচুয়ালি কতক্ষণ পর আপনি যাচ্ছেন যে একটু পর শুরু করতে, ঠিক আছে। তারপরে আসি অ্যানিমেশন ইরিটেশন কাউন্ট, ঠিক আছে। ইরিটেশন কাউন্টটা কি, আমরা মনে করেন যদি এখানে দেই অ্যানিমেশন ইরিটেশন কাউন্ট, ঠিক আছে। এটা দিলাম হচ্ছে 4, ঠিক আছে, ভ্যালু 4 দিলাম, না এটা একটু কম ভ্যালু দিই, 2 দিলাম, ঠিক আছে, 2 দিলাম। তো এবার দেখবো কি হয়, কয়বার হলো, 2 বার হলো, ঠিক আছে। তো অ্যানিমেশন টাইমিং ফাংশন, তো অ্যানিমেশন ডিলে ডিউরেশন আছে, ঠিক আছে। আচ্ছা, এই ইরিটেশন কাউন্টকে আমরা চাচ্ছি যে এটা আনলিমিটেড চলতেই থাকুক, ঠিক আছে। তখন কি করতে হবে, এই ইরিটেশন কাউন্টকে ইনফিনিট করে দিতে হবে, ইনফিনিট করে দিই যদি, ইনফিনিট, FINIT, ইনফিনিট করে দিলাম, ঠিক আছে। এই যে ইনফিনিট করে দিচ্ছি, এই কিন্তু সারা জীবন এখন চলতেই থাকবে, যতক্ষণ এটা চলছে চলতেই থাকবে, ঠিক আছে, বুঝতে পারছেন। আচ্ছা, তো এটা কিন্তু তার সাথে একটা ডেমো দেখাচ্ছি, এটা চাইলে অনেক ভাবে করা যায়। এখন আপনাদের কথা হলো, আপনাদের এটা, হ্যাঁ কি বললেন, অ্যানিমেশন ডিউরেশনটা হচ্ছে এই যে ঘুরে আবার আগের পজিশনে আসলো, এইটাকে বলে ডিউরেশন, মানে সে কতক্ষণে ওই পজিশনে আবার চলে আসলো, ঠিক আছে। এইটা হচ্ছে ডিউরেশন, কিন্তু আমরা সেটা ওই 2 সেকেন্ডই নেবে, কিন্তু এটা আনলিমিটেড টাইম হবে, ঠিক আছে, মানে চলতেই থাকবে। প্রতিটা লুপ করতে আমার মনে করেন 2 সেকেন্ড করে সময় নেবে, এটা হচ্ছে ডিউরেশন। তো এই চাইলে একটা দুইটা, এখানে আরো অনেকগুলা ডিপ নিয়ে সুন্দর সুন্দর করে অ্যানিমেশন ক্রিয়েট করা যাবে না বলেন তো। একটা 4 কোণাকার, একটা গোল, ঠিক আছে, এরকম যদি একটা অ্যানিমেশন হয় তাহলে কিন্তু অনেক জিনিসটা সুন্দর হয়, ঠিক আছে। তো এটা যে রাউন্ড হবে তা না, এটা যে লেফট থেকে টপ হবে তা না, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করে দেওয়া যায়। মনে করেন যে 0% সময় যে ব্যাকগ্রাউন্ড কালার ছিল, আমরা 50% সময় আর ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা অন্য কিছু দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে দিলাম হচ্ছে ব্লু দিলাম, ঠিক আছে। আবার 100% সময় আবার আগের অবস্থায় ফিরে আসবে, ঠিক আছে। এখানে যদি দেই, এখন দেখেন
আরো অনেক কিছু করা সম্ভব কিন্তু, ঠিক আছে? কিন্তু অনেক মজার জিনিস, এই জন্য অ্যাকচুয়ালি এটা চাচ্ছিলাম যে সবার শেষে করাইতে, বুঝিনি? তো এইরকম আরো অনেকগুলা ভ্যালু আছে, এগুলো বসায় বসায়। আচ্ছা, তো আমরা কি করলাম, একটা অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য একটা ডিপ ক্রিয়েট করলাম, ঠিক আছে? এই যে ডিপ, যেটা একটা স্কোয়ার দিছি, ঠিক আছে? এই যে 100 বাই 100 করছি, ব্যাকগ্রাউন্ড রেড দিছি, সরি ব্যাকগ্রাউন্ড রেড দিছি, ঠিক আছে? এতটুকু ছিল এর কাজ। ওকে, এবারে সেই অ্যানিমেশন, সিএসএস এ অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য @কি ফ্রেমস ইউজ করতে হয়, ঠিক আছে? বানান ভুল করবেন না। করার পর এখানে একটা অ্যানিমেশন নেম দিতে হয়, আপনার যা ইচ্ছা তাই নেম দেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই। কিন্তু মাথায় রাখবেন এটাতে যেন এইরকম হয়, স্পেস টেস্পেস মাঝে না থাকে নামে। তারপরে আসি, এই অ্যানিমেশনটা 0% সময়ে তার মানে কি চেঞ্জ করতে যাচ্ছেন, আমি তো এখানে পজিশন চেঞ্জ করছি, চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারেন। মানে এই 0% সময়টা হচ্ছে তার শুরুটা, অ্যানিমেশন যখন শুরু হবে তখন এর কি অবস্থা হবে। তারপরে মনে করেন 25% সময়ে চাইলে আপনারা আরো ঢুকাই দিতে পারেন, 30% সময়ে, তারপরে এনি, ঠিক আছে? 30, 35, 31, মানে 100% সময়টাকে আপনি মানে 0 থেকে শুরু করে 1, 2, 3, 4 সব যদি দিতে চান, মানে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ওর পজিশন ঠিক করে দিতে চান, সেটাও সম্ভব, ঠিক আছে? বুঝতে পারছেন? আমি শুধু দেখাইলাম যে সুন্দর যেন হয় একটা, এই জন্য 25, 50, 75 একটা সুন্দর ডিউরেশনটা গ্যাপ রেখে আমি করছি এটা। 25% সময় সে তার পজিশন হবে লেফট থেকে এই 300 পিক্সেল, টপে সে জিরোই থাক, ঠিক আছে? এই যে 0। 50% সময় মানে এইখানে যখন আসবে সেখান থেকে কি টপ থেকে 300, লেফট থেকে 300 পিক্সেল, ঠিক আছে? এই যে টপ থেকে 300, লেফট থেকে 300, ঠিক আছে? 75% সময় মানে এই সময় এখানে আসার পর তার পজিশন কি হবে, টপ থেকে 300, লেফট থেকে 0, এই যে টপ থেকে 300, এই যে টপ থেকে 300, লেফট থেকে 0। আবার 100% পজিশনে সে তার পজিশন মানে টপ 0 লেফট 0তেই চলে আসবে, ঠিক আছে? তো এই হচ্ছে অ্যানিমেশনটা ক্রিয়েট করছি এইভাবে, ঠিক আছে? আপনারা চাইলে ইচ্ছা মতো করতে পারবেন। এবারে সেই অ্যানিমেশনটা তো আমি কোথাও অ্যাপ্লাই করে নাই, তো অ্যানিমেশনটা যদি আমি কোথাও অ্যাপ্লাই করতে চাই, মানে অ্যানিমেট নামে যে ডিপটা ক্রিয়েট করছি সেখানে, ঠিক আছে? তো এখানে কি করতে হবে, অ্যানিমেশন নেম ইউজ করতে হবে। এই অ্যানিমেশন নেমে এই নামটা দিতে হবে, এখানে যে নামটা ইউজ করছেন, ঠিক আছে? এটা এখন যেখানে ইচ্ছা ইউজ করতে পারেন, ঠিক আছে? তারপরে অ্যানিমেশন ডিউরেশন দিতে হবে অবশ্যই, মানে সে কতক্ষণ অ্যানিমেশন করবে, মানে অ্যানিমেটটা হবে কতক্ষণ, মানে এই যে প্রক্রিয়াটা চালাবে এটা কতক্ষণ। তারপরে যেহেতু আমি এই যে ল্যাপটপ ইউজ করছি, এই জন্য পজিশন রিলেটিভ ইউজ করতে হবে। যদি আপনারা ল্যাপটপ ইউজ না করে অন্য কিছু ইউজ করেন, যেমন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেন, প্যাডিং মার্জিন চেঞ্জ করে দেন, সেক্ষেত্রে কিন্তু আর পজিশন রিলেটিভ দিতে হবে না, ঠিক আছে? এই ল্যাপটপ ভ্যালুগুলা পজিশন নামের প্রপার্টি ছাড়া কাজ করে না, এই জন্য অ্যাকচুয়ালি পজিশন রিলেটিভটা দেওয়া, ঠিক আছে? অ্যানিমেশন ইরিটেশন কাউন্ট মানে অ্যানিমেশনটা কতক্ষণ হবে, কয়বার হবে আর কি। এই যে অ্যানিমেশনটা হবে প্রতি 2 সেকেন্ড করে করে, এই কয়বার হবে, এখানে 2, 4, 5, 6 ইচ্ছা মতো দেওয়া যায়, ঠিক আছে? তারপরে আমি এখানে ইনফিনিট দিছে, তার মানে এটা সারা জীবন চলতেই থাকবে এখন, ঠিক আছে? যতক্ষণ আমি রাখছি। তারপরে আরো সিএসএস প্রপার্টি আছে, অ্যানিমেশন ডিলে মানে কতক্ষণ পর শুরু হবে, ঠিক আছে? ওয়েবসাইটে রিলোড দেওয়ার পর, ঠিক আছে? তো এইগুলো দেখবেন, নর্মালি এই কটাই মূলত ইউজ করলেই এনাফ, ঠিক আছে? এখন আপনাদের কাজ এরকম 2-3টা করে অ্যানিমেশন মানে ডিপ ক্রিয়েট করে, গোল, তারপরে 4 কোণাকার ক্রিয়েট করে, কোনটারও ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে কোনটার এইরকম পজিশন আনলিমিটেড করে দেবেন, ঠিক আছে? সুন্দর একটা অ্যানিমেশন দেখতে চাই আপনাদের এখান থেকে। গ্রাডিয়েন্ট কালার কিভাবে ইউজ করা যায়, ঠিক আছে? তো এখানে গুগল সার্চ করবেন গ্রাডিয়েন্ট কালার। কারো যদি গ্রাডিয়েন্ট কালারের মানে আপনার হচ্ছে সিএসএস গ্রাডিয়েন্ট ডট আইও, এই ওয়েবসাইট থেকে আপনি কি করতে পারেন, গ্রাডিয়েন্ট কালার নিতে পারেন। গ্রাডিয়েন্ট কালারটা কিরকম, আমাদের যে নর্মাল কালারগুলো আমরা ইউজ করি এগুলো হচ্ছে সলিড কালার, মানে এক কালার। তো গ্রাডিয়েন্ট কালারটা থাকে 2 কালার বা 3 কালার, তারপরে হয় উপর থেকে শুরু, না হয় লেফট থেকে শুরু, কালার চেঞ্জটা এই ভেরিয়েশন গুলা হয়ে থাকে, মানে একাধিক কালার থেকে, 2 বা ততোধিক কালার থেকে, ঠিক আছে? শুধু যে 2টা কালার থেকে তা নয়, 3টা থাকতে পারে, 4টা থাকতে পারে। তো এটা হচ্ছে গ্রাডিয়েন্ট, ঠিক আছে? তো এই গ্রাডিয়েন্ট জেনারেটর থেকে আপনার পছন্দ মতো গ্রাডিয়েন্ট কালার নিয়ে নেবেন, ঠিক আছে? এখানে প্রথম ভ্যালুটাকে আমি মনে করেন যে এইরকম বা এইরকম রাখতেছি, ঠিক আছে? দ্বিতীয় যেটা আছে এটাকে এইরকম করে দিলাম, ওকে? মনে করেন এই একটা কালার আমি করলাম, ঠিক আছে? কম্বাইন করলাম, ওকে? আর এগুলো কি আসে কই থেকে আমি জানি, অ্যাড দিয়ে ভরাই দিয়ে রাখছি, ওকে? যার এরকম প্রয়োজন হবে তো এখানে চাইলে এখানে 3টা কালার ইউজ করা যাবে, ঠিক আছে? কোন কালারটা চেঞ্জ করবেন, এটা হচ্ছে মাঝের কালারটা, ঠিক আছে? এই যে এই কালারটা দেখেন, এই হুইলটাকে এইদিকে আনেন, দেখবেন এটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখানে চাইলে আরো কালার অ্যাড করা যাবে, মেবি যাবে, আমি নট শিওর অবশ্যই 3টা কালার কিনা।
তারপরে আরো চেঞ্জ করা যাবে, যেমন হচ্ছে যে যে রেডিয়াল যে বিষয়টা আছে, যেমন আমি যদি এটাকে চেঞ্জ করি, লিনিয়ারের জায়গায় আমি এটাকে রেডিয়াল দিলাম। এই দেখেন এটা ঘটনাটা কি ঘটলো, যে বৃত্ত হয়ে গেল কিন্তু মাঝেরটা, ঠিক আছে। তো লিনিয়ারে গেলে আপনি এটা ডিরেকশনটা চেঞ্জ করে দিতে পারেন, এটা এইরকম করে দেন, তাহলে দেখবেন যে একটু চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হলো, চেঞ্জ দিতে হলো না, এই দেখেন উল্টা হয়ে গেছে কিন্তু এবার, এই দেখেন নিচ থেকে শুরু হয়ে গেল এবার, ঠিক আছে। এটা যেরকম দরকার আপনি সেরকম ভাবে কাস্টমাইজ করে নেবেন, এই যে উপর থেকে হয়ে গেল, ঠিক আছে। ওকে, আমি এটা নিচ্ছি, নিয়ে এটাকে কি করতে হবে, এখানে একটা কোড দেবে, দেখেন ব্যাকগ্রাউন্ড লিনিয়ার, এটাকে কপি করে নিতে হবে, যে আমি কপি করলাম, ঠিক আছে। কপি করার পর আপনাকে যেটা করতে হবে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যে জায়গায় ব্যাকগ্রাউন্ড ইউজ করেন না কেন, হোভার বা যেখানে ইচ্ছা সেখানেই আপনি এটার জায়গায় এটা বসাই দিচ্ছি আমি, ঠিক আছে। এটা বসাই দিলাম, সেভ করলাম। এবার আমি কি করব, রিলোড দিব। এই দেখেন গ্রাডিয়েন্ট কালার কিন্তু হয়েছে, কিন্তু আসলে অ্যাকচুয়ালি অ্যানিমেশনে কালার ইউজ করা, তো যার জন্য এটাই প্রবলেম। দেখেন গ্রাডিয়েন্ট কালার হয়ে গেছে, ঠিক আছে, 3 কালার, ঠিক আছে। এই হচ্ছে গ্রাডিয়েন্ট কালার, এখানে হোভারে দেওয়া আছে, আপনাদের এই ফর্মে গ্রাডিয়েন্ট কালার দেওয়া আছে, এই দেখেন একটা দুইটা তিনটা কালার আছে, মেবি তিনটা কি দুইটা কালার আছে, দেখে নিন ভালো করে, ঠিক আছে। আচ্ছা, তো এবার আসবো আমরা হচ্ছে এখানে যে ফন্টটা আছে না, এই ফন্টটা মেবি এটা মনস্টার নামে একটা ফন্ট আছে, সেটা ইউজ করা আছে, না হলে রোবোটো ফন্ট পপিন্স ইউজ করা আছে, এই যে ফন্ট, ঠিক আছে। আর আমরা যে ফন্টটা ইউজ করি নর্মালি যে থাকে, আমরা তো কোনো ফন্ট ইউজ করি না, এটা ডিফল্ট ভাবে ফন্ট থাকে, ঠিক আছে। যদি আমি এখানে আসি, এখানে আসার পর যদি এখানে নিচে লক্ষ্য করেন, যে নিচে স্ক্রল করি ফন্ট যদি দেখতে, এখানে ফন্ট দেখা যাচ্ছে না, বডিতে যদি আসি, 1 মিনিট ওয়েট করুন, আমি একটু কল রিসিভ করবো। তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে যদি ফন্ট দেখতে চাই, অ্যাকচুয়ালি এখানে ডিফল্ট ভাবে টাইমস নিউ রোমান ফন্টটা নিয়ে নেয়, ঠিক আছে। টাইমস নিউ রোমান যে ফন্টটা আছে এটা নিয়ে নেয় মেবি, ঠিক আছে। তো আমরা আসলে কিভাবে কাস্টম ফন্ট নিব, নিজেদের ফন্ট নিব, ঠিক আছে। আমরা নিজেদের একটা ফন্ট চুজ করে সেই ফন্টটা কিভাবে ইউজ করব, ঠিক আছে, এইটা আমরা দেখব। ওকে, 1 মিনিট ওয়েট করুন, ফোনই দিচ্ছে, শুধু ফোনই দিচ্ছে, কিছু বুঝতেছি না। 1 মিনিট প্লিজ। এই যে ফন্ট নিয়ে কিভাবে আসলাম, যে আমরা আছে আমাদের কাস্টম মানে নিজেদের ফন্ট কিভাবে ইউজ করব সেটা বলতেছিলাম, তাই না। আচ্ছা, তো ফন্ট ইউজ করার জন্য আপনাদের যে লিঙ্কটা আমি দিছিলাম, এই লিঙ্কটা একটু সেভ করে রাখবেন, ওই যে ফর্ম, আপনাদের যে ফর্মের যে লিঙ্কটা আছে এটা। আচ্ছা, 1 মিনিট। আর আমরা পরবর্তীতে আসি, কিভাবে আমরা কি বলতেছিলাম, আমরা ফন্ট আমাদের নিজেদের কাস্টম ফন্ট কিভাবে ইউজ করবো, এগুলো জেনে রাখা খুব গুরুত্বপূর্ণ, কারণ একটা ওয়েবসাইটের ফন্ট কম্বিনেশনটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। অ্যাকচুয়ালি মানে ক্লায়েন্টদের একটা মেইন রিকোয়ারমেন্টের মধ্যেই পড়ে। আমরা যে ডিফল্ট ফন্টটা থাকে এটা মূলত ইউজ করি না সব সময়, ঠিক আছে, ঠিক আছে। ম্যাক্সিমাম সময় কিছু ফন্ট আছে, নাম বলে দিব, এই ফন্টগুলাই ম্যাক্সিমাম সময় ইউজ করা হয়, ঠিক আছে। তো ফন্ট নেওয়ার জন্য আমাদের যেখানে যাইতে হবে সেটা হচ্ছে গুগল fonts.google.com, ঠিক আছে, fonts.google.com। এটা হচ্ছে গুগলের যে লাইব্রেরি, ফন্টসের লাইব্রেরি, এটা এখানে, ঠিক আছে। এটা অনেক বড় একটা লাইব্রেরি, এখানে অনেক ফন্টস আছে, এখানে কত 1000 ফন্ট আছে, ফ্রি ফন্ট। তো এখান থেকে আমরা ফন্ট ইউজ করতে পারবো, ঠিক আছে। এইরকম ফন্টগুলো আমরা চাইলে নিজেদের ইচ্ছা মতো ফন্ট এখান থেকে ইউজ করতে পারবো। আর এখানে যে ফন্টগুলো আছে এগুলো মোটামুটি সব ফ্রি, ওকে। আচ্ছা, তো মনে করেন যে আমি এখানে রেলওয়ে ফন্টটাকেও অনেক জায়গায় ইউজ করা হয়, তো এই ফন্টটাকে যদি আমি নিতে চাই, ঠিক আছে, এটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে, সিলেক্ট করলাম, তারপরে একটা পেজ আসবে। তো এই যে ফন্টটা, এই ফন্টটার মূলত ওয়েট আছে না, ফন্ট ওয়েট অনুযায়ী এখানে দেখেন 100, ইটালিক এটার 200, তারপরে 300, প্রত্যেকটাই নিতে হবে। বলছিলাম না যে অ্যাকচুয়ালি ফন্টার ওয়েট মানে ফন্টের উপর ডিপেন্ড করে হয়, সব ওয়েট কাজ করে না যদি ওই ফন্টের ওয়েটটা ওখানে না থাকে, ঠিক আছে। তো এইগুলা চাইলে যে 400, 500 সব ধরনের ওয়েটের এই ফন্টটা আছে, ঠিক আছে। তো আমি মনে করেন যে এই ফন্টটাকে নিব কিভাবে, তো মনে করেন যে 100টা নিলাম, সিলেক্ট করলাম, ঠিক আছে। তারপরে এখানে 200, তারপরে আসি হচ্ছে আমি 100টা বাদ দিলাম, 100টা অতটা লাগে না, মোটামুটি 200টাও লাগে না, ঠিক আছে। তারপরে আমি যেটা নিব, এটা নিব সরাসরি 300 নিব, 500 নিব, 600, 700, আর হচ্ছে 900। এই যে ফন্টগুলো নিলাম, নেওয়ার ফলে কি হবে, এখানে এখানে আছে একটা লিঙ্ক দেবে, দেখেন লিঙ্ক ট্যাগের ভিতরে,
ঠিক আছে, এই লিঙ্ক ট্যাগের ভিতরে একটা আমাকে লিঙ্ক দিয়ে দিল। তো অ্যাকচুয়ালি খুব বেশি কিছু করতে হবে না, এই লিঙ্কটাকে নিয়ে গিয়ে কি করতে হবে, আমার এই HTML এ আমরা লিঙ্কটা কোথায় ইউজ করি, হেডে, ঠিক আছে, এই হেডে লিঙ্ক ট্যাগটাকে বসাই দিতে হবে, style.css এর উপরে বসাই দেবেন এটাকে, ঠিক আছে। তো এটাকে একটু সাজায় গোছায় রাখাটাই ভালো, এই যে আমি ট্যাব দিয়ে এটাকে একটু সাজায় রাখলাম, ঠিক আছে। তাহলে আমি যে কি করলাম, আমি হচ্ছে এই ফন্টটাকে আমি ইউজ করলাম, ঠিক আছে, এই ফন্টটা এখন আমি লিঙ্ক করাইলাম জাস্ট শুধু, ঠিক আছে। এবার আসলে ইউজ করব কোথায়, CSS এ, ঠিক আছে। তো CSS এ এটাকে ইউজ করার জন্য কি করতে হবে, আমি এখানে একটা প্যারাগ্রাফ টেক্সট নিই, এটা স্ক্রিন একটু ছোট হয়ে গেছে, এখানে যদি আমি একটা প্যারাগ্রাফ নেই, প্যারাগ্রাফ নিয়ে যদি আপনাদের দেখাইতে চাই, তো আমি এখান থেকে একটা প্যারাগ্রাফ কপি করে নিচ্ছি, এটাকে এখানে একটা প্যারাগ্রাফ বসাই দিই, ওকে, এই হচ্ছে একটা প্যারাগ্রাফ বসাই দিলাম, ঠিক আছে। এবার যদি আমি এখানে রিলোড দিই, তো আমার ওই প্যারাগ্রাফটা এখানে চলে আসলো। তো এই প্যারাগ্রাফটা কিন্তু ডিফল্ট ফন্টে নিয়ে নিল, ঠিক আছে। তো আমি যে ফন্টটা আমি এখানে লিঙ্ক করাইলাম, সেই ফন্টটা কিন্তু বলে দেয়নি যে এই প্যারাগ্রাফে ওই ফন্টটা ইউজ করতে, ঠিক আছে। এর জন্য কি করতে হবে, আমি মনে করেন যে প্যারাগ্রাফ ট্যাগটাকে ধরে এটার ফন্ট চেঞ্জ করার জন্য এটা যে CSS ইউজ করা হয় সেটা হচ্ছে ফন্ট ফ্যামিলি, ওকে, ফন্ট ফ্যামিলি, ওকে। ফন্ট ফ্যামিলিতে আসার পর এখন এই ফন্ট ফ্যামিলিতে আমি কি ইউজ করব, এখানে যদি ফন্টটা নিচ্ছি, এখানে লক্ষ্য করবেন যে এখানে যে বলছে CSS রুল, ফন্ট ফ্যামিলিতে কি ইউজ করতে হবে, রেলওয়ে ইউজ করতে হবে, ঠিক আছে। তো এটাকে কপি করে নিয়ে গিয়ে আমার যেখানে যেখানে এই ফন্টটা আমি চাই সেখানে শুধু এটা বসাই দিলেই হয়ে যাবে, ফন্ট ফ্যামিলি, এটা ছিল, এটার দরকার নেই, ফন্ট ফ্যামিলি রেলওয়ে, ঠিক আছে। এবার আমি যদি এটাকে রিলোড দেই, কোথায় গেল আমাদের পেজটা, এটা যদি রিলোড দেই, দেখেন ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এটা চাইলে ফন্ট ওয়েটটাকে চেঞ্জ করাই দিতে পারেন, আমরা কোন কোন ওয়েটটা নিছিলাম, ফন্ট WEI, সব ফন্ট ওয়েট কিন্তু কাজ করবে না, যেমন 500 নিচ্ছি 500 কাজ করবে, ঠিক আছে, 500 নিলাম। দেখেন এটা চেঞ্জটা অ্যাকচুয়ালি বুঝতেছি না আমি আদৌ চেঞ্জ হচ্ছে কিনা, 500 মেবি নেই, ঠিক আছে। 600 যদি নিই, রিলোড দেই, ঠিক আছে, এই দেখেন এটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে, হালকা হলেও চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তারপরে মেবি 900 নিছিলাম, তো 900 যদি করি, এখানে কিন্তু আর এই যে মোট হচ্ছে, ঠিক আছে। তো এই যে চেঞ্জ কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এই হচ্ছে ফন্ট কিভাবে লিঙ্ক করাইতে হয়। এখন ভাইয়া কোশ্চেন হলো, আমি তো একটা ফন্ট লিঙ্ক করাইলাম, একাধিক ফন্ট কি পাবো? হ্যাঁ অবশ্যই, একাধিক ফন্ট চাইলে আমরা লিঙ্ক করাই দিতে পারি, ঠিক আছে। কিভাবে, মনে করেন আমি একটা ফন্ট নিলাম এখানে, ঠিক আছে, আমার কিন্তু লিস্টে এটা অ্যাড হয়ে গেল। এবার আমি ব্যাক করি, দেখেন আমার এখানে কিন্তু একটা ফন্ট আছেই, ওকে। এই ফন্টটা কিন্তু আমার সিলেক্ট করা আছেই। তো চাইলে আমি এখানে আরো একটা ফন্ট ইউজ করি, একটু অন্যরকম ফন্ট ইউজ করবো যেন চেঞ্জটা বুঝতে পারি, ঠিক আছে। তো এই ফন্টটা আমি ইউজ করবো মনে করেন, ঠিক আছে। এখানে যদি আসি, এইখানেও এই সেম ভাবে এখানে দেওয়া আছে 300 700, ঠিক আছে। আমি এই দুইটা নিলাম, নেওয়ার পরে এখানে লক্ষ্য করবেন, এই যে এখানে বাটনে আসার পর, এখানে আসার পর এখানে লক্ষ্য করবেন যে এখানে রেলওয়ে ফন্ট, মানে আগের ফন্টটা ছিল, ঠিক আছে, ওই ফন্টের ওয়েট গুলা 300 500 600 700 900, আর আমরা এখন যে ফন্টটা নিলাম সেই ফন্টের ওয়েট হচ্ছে 300 700। তাহলে সব মিলে যতগুলো ফন্ডিং নেই একটা লিঙ্ক ট্যাগের ভিতরে সবকিছু দিয়ে দেবে। তো এটাকে যা শুধু কপি করে নিয়ে গিয়ে আগের জায়গায় বসাই দেবো, ওটাকে বাদ, ওটাতে শুধু একটা ছিল, তো আমরা হচ্ছে কি করবো, এটা বসাই দিলাম। এটাতে কি ছিল, এটাতে হচ্ছে দুইটাই ছিল, তাই না, এটা বসাই দিলাম। তো এখানে আরেকটা পি ট্যাগ নেই, এখানে একটা ক্লাস নেম দিই, সেকেন্ড শুধু দিলাম জাস্ট, ঠিক আছে। তো নর্মাল পি ট্যাগের তো সে নিয়ে নেবে, এইটার যে ফন্ট ফ্যামিলিটা সেটা তো রেলওয়ে হয়ে গেল, তাই না। এবার সেকেন্ডটাকে যদি আমরা ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দিতে চাই, এখন এখানে আমরা সেকেন্ডটার ফন্ট ফ্যামিলি ইউজ করতে পারবো। সেকেন্ডটার ফন্ট ফ্যামিলি আমরা কোথায় পাবো, এখানে দেখেন দুইটারই ফন্ট ফ্যামিলি দেওয়া আছে, সেকেন্ডটার এখানে কপি করে বসাই দেবো, ঠিক আছে। দেখেন কি ব্যাপার, CSS পাচ্ছে না এখানে, আরে আমি কোনটা চেঞ্জ করার কথা, আমি কোনটা চেঞ্জ করে দিচ্ছি।
ওকে, আমি ভুল জায়গায় চেঞ্জ করছি, ঠিক আছে, এগুলোকে বাদ দিয়ে দিলাম, এটা দরকার নাই। এখানে লিঙ্ক ট্যাগ ইউজ করবো, আবার সিএসএস টাকে লিঙ্ক করাই দেবো। স্টাইল ডট সিএসএস এবং আমাকে বলে দিতে হবে ওকে, এখন মেবি পাবে। আচ্ছা, তো এই হচ্ছে পেয়ে গেল। দেখেন এই দুইটা ফন্ট কিন্তু ভিন্ন ভিন্ন, ঠিক আছে। তো এইটা ফন্টটার একটু মানে ডিফারেন্সটা লক্ষ্য করবেন যে আসলে ডিফারেন্সটা কোথায়, ঠিক আছে। এখানে আরটা দেখেন আর এখানকার আরটা দেখেন, তাহলে ফন্ট কিন্তু আমরা দুইটা ফন্ট চারটা ফন্ট ইউজ করতে পারি, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করা হয়, একটা থেকে দুইটা ফন্ট সর্বোচ্চ একটা ওয়েবসাইট ইউজ করা হয়। এটা ওয়েবসাইটটার ভালোর জন্য ইউজ করা হয় আর কি, ওয়েবসাইটটা যেন সুন্দর দেখা যায়। বললাম না, বেশি চাকচিক্য করতে গিয়ে সেটাকে আরো খারাপ করে ফেলবেন। সো বেশি ফন্ট ইউজ করার দরকার নেই, সর্বোচ্চ দুইটা ফন্ট ইউজ করবেন, সর্বোচ্চ দুইটা আর কি, এটা বেটার, ঠিক আছে। একটা ইউজ করলে সেটা আরো ভালো হয়, ঠিক আছে। অনেকে করে কি, যেমন হেডিং গুলোর জন্য এক ফন্ট, তারপরে প্যারাগ্রাফ গুলোর জন্য আরেক ফন্ট, ঠিক আছে, বা ওই ওই দুটো ফন্টই স্পেসিফিক কিছু কিছু জায়গায় ভাগ করে করে ইউজ করে, ঠিক আছে। এটা সৌন্দর্যের জন্য আর কি করা হয়, অনেক ভালো। এই জন্য দুইটা ফন্ট ইউজ করা যায় সর্বোচ্চ, ঠিক আছে। তো এই ফন্ট ইউজ করা তো জানেনি, পারবেন না এখন। তো এবার আসে আইকন ইউজ করা। তো ওই যে এখানে আইকন ছিল, এই আইকনটা অ্যাকচুয়ালি কই থেকে আসবে, আইকনটাতে যদি আমি আসি, এখানে দেখাই, ঠিক আছে, এখান থেকে যদি দেখাই আইকনটা, এখানে একটা আইকন আছে না, এই যে আইকন, এক্সাক্ট এই আইকন আনার জন্য এরা যেটাই করছে, এটা হচ্ছে সরাসরি ইমেজ ইউজ করছে, পিএনজি ইমেজ, ঠিক আছে। এই দেখেন ইমেজ ইউজ করছে, আইকন ডট পিএনজি, ঠিক আছে, বুঝতে পারছেন। তো পিএনজিও ইউজ করা যায়, আরেকভাবে ইউজ করা যায়, সেটা হচ্ছে যে একটু আচ্ছা, পিএনজিও ইউজ করা যায়, তবে আমরা নর্মাল আইকন ইউজ করা শিখবো, ঠিক আছে। আইকন আছে কিন্তু এই আমাদের ওয়েবে ইউজ করার জন্য অনেক আইকন আছে, ওয়েব ফন্ট বলে এগুলাকে, ঠিক আছে। ফন্টের মতো কাজ করে এগুলো, যেমন ফন্ট না, এই যে এগুলো কিন্তু ফন্ট কিন্তু, ঠিক আছে। টেক্সট যেটা ওটাও কিন্তু ফন্টের মতো, ঠিক আছে, ফন্টের মতো কাজ করে। তো ইমেজ ইউজ করার চেয়ে ফন্ট ইউজ করাটা বেটার, কারণ মনে করেন যে একটা ইমেজের কিন্তু সাইজ মিনিমাম হলেও 2-4-5 KB কিন্তু হয়, যদি যত ছোটই হোক না কেন, বা ধরলাম ওর চেয়েও ছোট হয়, কিন্তু একটা ফন্ট কিন্তু অনেক কেবি হচ্ছে, মানে বাইটের চেয়েও ছোট হয়, অনেক অনেক ছোট বাইট হয়, ঠিক আছে, একটা ফন্ট, ঠিক আছে। সেই জন্য কি হয়, ওয়েবসাইটটা আমার লোডটা একটু কম থাকে, ঠিক আছে, এই জন্য ফন্ট ইউজ করাটা বেটার, মানে ইমেজের চেয়ে যত পারবেন ইমেজ কম ইউজ করবেন, ঠিক আছে। তো ওয়েবের জন্য আমাদের জনপ্রিয় একটা ফন্ট হচ্ছে ফন্ডসাম ফন্ট, ঠিক আছে। যদি আমি আপনাদের ফন্ডসাম দেখাই, এইটা হচ্ছে ওয়েবসাইটটা, ঠিক আছে। তো এই হচ্ছে একটা ফন্ডসাম ওয়েবসাইট, ঠিক আছে। এখানে যদি আমরা আইকনসে আসি, এখানে আইকনসে আসি, ঠিক আছে। ওকে, এদের এখানে আমি আইকনসে যদি আসি, এখানে অনেক ধরনের এই যে আইকন আছে, এগুলো মূলত ফন্ট, ঠিক আছে। আলিপে, তারপরে এই যে এগুলো যেগুলো হচ্ছে ফ্রি, এগুলো হচ্ছে ফ্রি, আর এগুলো হচ্ছে প্রিমিয়াম, দেখেন প্রিমিয়াম, ঠিক আছে। এগুলো হচ্ছে ফ্রি ইউজ করতে পারবো আমরা, ঠিক আছে, এই যে free। তো একটা বিষয় আছে এখানে, তো এদের ভার্সন, বর্তমান ভার্সন চলে হচ্ছে মেবি 6 পয়েন্ট সামথিং আর কি। তো এদের এখানে ফাংশনটা দিই 6, ঠিক আছে, এটা মেবি 6 ভার্সন, ঠিক আছে। তো এই 6টা ইউজ করার ক্ষেত্রে একটু প্রবলেম আছে। কি ধরনের প্রবলেম, এটাকে ডাউনলোড করে লিঙ্ক করাই দিতে হয়। আমরা যে এই যে যে হচ্ছে এই যে লিঙ্ক করাই দিলাম, এই যে সরাসরি লিঙ্কটা ইউজ করে না, এটা এইভাবে না, এই ফন্টটাকে পুরো যে লাইব্রেরিটাকে আছে, লাইব্রেরিটাকে ডাউনলোড করে নিয়ে আমাদের HTML ফোল্ডারে নিয়ে যেতে হয়, নিয়ে গিয়ে তারপর সেটাকে HTML এ লিঙ্ক করাই দিতে হয় CSS এ, ঠিক আছে। সো ওটা বেশি প্যারার। তো আমরা এই ভার্সনটা ইউজ না করে এই ভার্সন মানে 5 থেকে শুরু করে উপরের ভার্সনগুলোতে এই প্রবলেম আর কি, ঠিক আছে। তো আমরা চাই যে লিঙ্ক করাই দিতে, খুব ইজিলি যেন হয় আর কি, ঠিক আছে। তো লিঙ্ক করাই দিয়ে যে ফন্টটা, মানে যে ফন্ডসামের ফন্টগুলো মানে করা যায় যে ভার্সনে, সেটা হচ্ছে ফন্ডসাম 4.7, ঠিক আছে। এটা অনেক ভালো, ঠিক আছে। তো এটাকে ওই লিঙ্ক মানে আপনার হচ্ছে যেমন ফন্ট ইউজ করলাম না, সেম ভাবে এরকম লিঙ্কটা ইউজ করে ফন্টগুলোকে আমরা ইউজ করতে পারবো খুব ইজিলি, ঠিক আছে। ওকে, তাহলে তো ওই লিঙ্কটা তো অবশ্যই দরকার। এই ফন্ডাসম 4.7 যদি লিঙ্ক করাইতে চাই, তো এরকম যেমন যেমন মনে করেন যে ফন্ডের লিঙ্কটা আনছি, এরকম একটা লিঙ্ক দরকার আমাদের, ঠিক আছে। তো এটার জন্য সার্চ করতে হয় ফন্ডাসাম CDN, এই দেখেন ফন্ডাসাম আইকন
7 CDN এটা দিয়ে সার্চ করুন ফার্স্ট, ঠিক আছে। সার্চ করার পর এইখানে যে CDNG নামের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে যাবেন, ঠিক আছে। ওকে, আচ্ছা। তো এখানে CSS এবং জাভাস্ক্রিপ্ট দুইটাই নিতে হয়, ঠিক আছে। তো আমি যদি এখানে fondosum.css টাকে নেই, fondosum.css, এই যে fondosum.minimum.css, ঠিক আছে। এইটাকে যদি নেই, এটাকে কপি করে আনি, ঠিক আছে। কপি করলাম, কপি করে আইনে এখানে বসায় দিতে হবে এটাকে। আচ্ছা, এটা শুধু লিঙ্ক, ঠিক আছে। এখানে লিঙ্ক ট্যাগ নিতে হবে, এবং এখানে বলে দিতে হবে ইকুয়াল টু স্টাইল, ঠিক আছে। ওকে, তাহলে এটা গেল হচ্ছে আমি কি নিলাম, এটা শুধু এই যে CSS ফাইল নিলাম, .css দেখেন শেষে দেওয়া আছে। আমাদের কিন্তু এই এটার জাভাস্ক্রিপ্টও আছে, ঠিক আছে। এই যে এখানে যদি আসি fondosum.minimum.js এটাও কিন্তু আছে, তো এটা জাভাস্ক্রিপ্টও নিতে হবে, ঠিক আছে। তো এবার আসি নতুন কিছু একটা জিনিস, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো আমার এই পেজে জাভাস্ক্রিপ্ট কিভাবে অ্যাড করতে হয়, ঠিক আছে। জাভাস্ক্রিপ্ট অ্যাড করার জন্য আমাদের যেটা ইউজ করতে হয় সেটা হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ। এবং এখানে একটা বিষয় আছে যে আমরা লিঙ্ক ট্যাগটাকে উপরে নিলাম, তো এই স্ক্রিপ্ট ট্যাগটাকে অবশ্যই কোথায় নিতে হবে, বডি যেখানে শেষ তার উপরে, ঠিক আছে, এই লাইব্রেরিগুলো, ঠিক আছে। তো স্ক্রিপ্টের সঙ্গে সোর্স অ্যাট্রিবিউট ইউজ করে এটাকে লিঙ্ক করে দিতে হয়, সোর্সে শুধু এটা দিলেই হয়ে যাবে, ঠিক আছে, আর কিছু করতে হবে না। ওকে, এই হয়ে গেল আমার লিঙ্ক করানো। কি কি করলাম বলেন তো, কে বলতে পারবেন? ওকে, তাহলে আমরা কি করতে হবে, আমাদের ফন্ডসাম 4.7 আমরা হচ্ছে 4.7 কেন ইউজ করলাম এটা বলেন তো। হ্যাঁ, 4.7 এ এরকম কোনো ভেজাল নাই, সো এটা ফ্রেশ। জাভাস্ক্রিপ্ট নিতে হয় না, অনেক ডাউনলোড করে লিংক করাইতে হয় না, শুধু আমাদের এই লিংক ট্যাগটা মানে এই লিংকটাকে অ্যাড করা দিলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে এতটুকু, তারপরে আমরা সেটাকে ইউজ করতে পারবো, ঠিক আছে। সো এই জন্য আমরা 4.7টাকে ইউজ প্রিফার করি আমি বেশি, মানে আমি নিজে এটা বেশি ইউজ করি, ঠিক আছে। তো এই লিঙ্কটা নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, fondosum 4.7 CDN লিখে সার্চ করতে হবে, ঠিক আছে। তারপরে এখানে এই CDNG যে ওয়েবসাইট, CDN যে ওয়েবসাইট আছে, এখান থেকে ওদের সে লিঙ্কটা নিতে হবে, ঠিক আছে। লিঙ্কটা নেওয়ার আগে এখানে ভার্সনটা অবশ্যই আরেকবার বলে দিতে হবে 4.7, এই যে 4.7 দেওয়ার পরে এখান থেকে এই যে fondosum.css এটা নিলেও হবে, বা এই যে minimum.css এটা নিলেও হবে। এই দুইটার মধ্যে পার্থক্যটা অ্যাকচুয়ালি কোথায় এগুলো নিয়ে পরে আলোচনা করবো, এগুলো আসবে, ঠিক আছে। যে কোনো একটা নিলেই হবে, আমাদের আর কিছু নিতে হবে না। এটাকে নিয়ে লিঙ্ক ট্যাগের মাধ্যমে শুধু href অ্যাট্রিবিউটে এটা বসাই দিতে হবে, ঠিক আছে। আর এখানে রিলেশন স্টাইল শিট দিতে হবে, এতটুকুই। তো এবার আসি 4.7 যেহেতু CDN ইউজ করলাম, এদের কিন্তু ভার্সন অনুযায়ী আইকনের কোডও ভিন্ন, ঠিক আছে। সো আমি ইউজ করলাম এখানে 4.7 এর লিঙ্ক, যদি আমি 5 এর আমি আইকন ইউজ করি, আইকন কোড ইউজ করি, তাহলে কাজ করবে? করবে না। এই জন্য আমাদের কি করতে হবে, 4.7 এরই আইকন লাগবে। এটা গুগল সার্চ করলেই হয়ে যায়, 4.7 fondosum 4.7 আইকন, 4.7 আইকন দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে এই যে ওয়েবসাইটে চলে আসলো, ভার্সন দেখে নেবেন, লেখার পর এখানে এই যে আইকনসে চলে আসবেন, এখানে অলরেডি সরাসরি আইকনসেই আছে। এই যে আইকনের যে লিস্ট, অনেক বিশাল বড় লিস্ট, দেন কত আইকন আছে, এগুলো সব ইউজ করতে পারবেন, সব, ঠিক আছে। মনে করেন যে আমার ফেসবুকের আইকন দরকার, এখানে উপরে আসার পর এখানে সার্চ দেবেন ফেসবুক, এই যে চলে আসলো। এখানে কয় ধরনের ফেসবুক আছে, এইরকম ফেসবুক দরকার পড়লে এইরকম এইরকম এইরকম, এই মনে করেন অফিসিয়াল যেটা আছে এইটাকে আমি ইউজ করব, ঠিক আছে। এইটা এখান থেকে নিলাম, নেওয়ার পরে আমার এখানে আমি যেখানে ইচ্ছা সেখানে বসাই দিতে পারি, ঠিক আছে। আমি এখানে বসাই দিচ্ছি এটার পর, ঠিক আছে, এই যে বসাই দিলাম, এই যে চলে আসছে ফেসবুক আইকন। এখন এটার কালার চেঞ্জ করা, সাইজ চেঞ্জ করা, এটা হচ্ছে বিষয়। তো এটার জন্য খুব ইজি কাজ, যেহেতু আমি কি বলছি, এটা কিন্তু একটা ফন্ট বলছি, ঠিক আছে। এটা কিন্তু কোনো ইমেজ টিমেজ না, এটা কিন্তু সরাসরি ফন্টের মতো, এইগুলো ফন্টের মতো, ঠিক আছে। তো এইটার জন্য আমাদের যদি স্টাইল অ্যাড করি, তো মনে করেন i.fa, ঠিক আছে, .fa, এখানে দেখবেন যে আইকনে প্রত্যেকটাতে একটা ফা নামের একটা ক্লাস করে ক্লাস আছে, সেম থাকবে কিন্তু, ঠিক আছে। এই যে সেম একই থাকবে, যত আইকনই নেন না কেন 4.7 এর সবগুলোতে একটা ফা নামের ক্লাস থাকবে। ডিফারেন্সটা হচ্ছে পরের ক্লাসে, পরে আরেকটা ক্লাস। আচ্ছা,
একাধিক ক্লাস নেম কিভাবে ইউজ করা যায় এটা আপনাদের বলি নাই না। তো আমরা চাইলে একাধিক ক্লাস নেমই ইউজ করতে পারবো এক জায়গায়। কিভাবে? এখানে শুধু একটা স্পেস দিয়ে, ঠিক আছে, সেকেন্ড, এখানে দিলাম হচ্ছে থার্ড ক্লাস, ঠিক আছে, এইরকম ভাবে স্পেস দিয়ে দিয়ে আমরা একাধিক ক্লাস ইউজ করতে পারি। কিন্তু আইডি কিন্তু আমরা একটা ইউজ করতে পারি, একাধিক ইউজ করতে পারি না, ঠিক আছে। ওকে, তাহলে এই এতটুকুই পার্থক্য। সেকেন্ড ক্লাসটাই শুধু আর ভিন্ন হবে। দেখেন ফেসবুক অফিসিয়াল, এই আইকনটার পরিচয় হচ্ছে এতটুকু, ঠিক আছে। তো এই আইকনটাকে স্টাইল করার জন্য যেহেতু কমন আমি দুইটাতে স্টাইল করব, শুধু ডট ফাঁকেই দিলাম ক্লাস নেম যেহেতু। তো এখানে স্টাইল করার সময় কি করব আমি, যেহেতু বলছিলাম এটা ফন্ট, তাহলে এটা সাইজ চেঞ্জ করতে গেলে ফন্ট সাইজ ইউজ করতে হবে নর্মাল, ঠিক আছে। এখানে আমি 30 পিক্সেল দিলাম, যদি এবার রিলোড দেই 30 পিক্সেল হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। এটা আমি কালার চেঞ্জ করতে যাচ্ছি, কালার চেঞ্জ করতে চাইলে কি ইউজ করতে হবে, ফন্টের যা করি আর কি, ঠিক আছে। কালার আমি দিলাম হচ্ছে রেড, ঠিক আছে, রেড দিলাম, রিলোড যদি দেই দেখো যেটা রেড হয়ে গেল, ঠিক আছে। নর্মাল ফন্টের যে স্টাইলগুলো সেই স্টাইলগুলো, ঠিক আছে। সো ইমেজ ইউজ করার চেয়ে বেটার হয় আপনারা ফন্ট ইউজ করেন, এটা অনেক ভালো, ইউজ করার জন্য অনেক বেটার। এখানে অনেক ফন্ট আছে যেগুলো ফ্রি ইউজ করা যায়, ঠিক আছে। এটা সুবিধা অসুবিধা তো বললাম, কেন অ্যাকচুয়ালি ফন্ট ইউজ করা বেটার ইমেজের চেয়ে, ঠিক আছে। তো এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে?